স্যার, খবরের প্রতিবাদ নিউজ চ্যানেল থেকে বলছি। আচ্ছা, বলুন বলুন। স্যার, গতকালকে আমরা দেখতে পেলাম মনোনয়ন জমা দেওয়ার সময় একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল রাজনগর ব্লকে, এবং হ্যাঁ, তারপর বাদুল শীল যিনি আক্রান্ত হয়েছেন উনি আজকে প্রয়াত হয়েছেন। সেই হ্যাঁ, হ্যাঁ। বিষয়টা, গোটা বিষয়টাকে নিয়ে আপনার কি মন্তব্য সেটা জানতে চাইবো। না, এটা তো গতকালকে আমরা রাজনগর ব্লকের 13টা পঞ্চায়েত সমিতির সিট, 20টা গ্রাম পঞ্চায়েত নির্বাচনের শতাধিক ক্যান্ডিডেটের সমস্ত কাগজপত্র তৈরি করে আমরা নমিনেশন জমা দেব। আমাদের এই খবর পেয়ে বিজেপি তারা বিভিন্ন জায়গাতে আমাদেরকে বাধা দেওয়ার জন্য তৈরি হয়েছে। আমরা পুলিশকে জানালাম যে আমরা এই পরিস্থিতিতে যাব কিনা। পুলিশ আমাদেরকে অপেক্ষা করতে বলল। অনেক অপেক্ষার পরে 1:30টার পরে আমাদেরকে বলেছে যে আপনারা এই যান। তখন আমরা রওনা হলাম। পুলিশের সামনেই, রাজনগর স্কুলের সামনে আমাদেরকে আক্রমণ করলো, দৈহিকভাবে নির্যাতন, তারপরে ইট পাটকেল, বোতল, লাঠি এই সমস্ত দিয়ে আক্রমণ করছে। তখন এসডিপিও এবং ওসি সেখানে দাঁড়ানো এই অবস্থার মধ্যে। তারপরে সেখান থেকে আমরা একটু সরে এসে রাস্তা অবরোধ করি। প্রায় শেষ সময়ে এসে আমরা যখন দেখছি যে আর পারা যাবে না, নমিনেশন দেওয়ার সময় শেষ, এরপরে আর নমিনেশন দেওয়া যাবে না, এই ছিল পরিস্থিতি। আর এই ঘটনায় আক্রান্ত হয়েছে আমাদের এই যে বাদল শীল মারা গেল, বাদল শীল, আমি নিজে, আমাদের পার্টির নেতা অরূপ মজুমদার, আমাদের 5 জন মহিলা ক্যান্ডিডেট সহ মোট 11 জন আমরা আহত হয়েছি। এই ঘটনার পর আমরা সবাই ফিরে গেলাম যার যার বাড়িতে। বাদল শীল চোত্তাখোলা বাড়িতে ফিরে গেল। সেখান থেকে বাজারে যাওয়ার পর বাজারে তাকে পরিকল্পিতভাবে খুন করার জন্য আক্রমণ করে এবং তাকে এমনভাবে দা দিয়ে কুপিয়েছে, লাঠি দিয়ে মেরেছে, বাজারের মধ্যে ফেলে রেখে চলে যায়। এই অবস্থায় তার পরিবারের লোক খবর পেয়ে তার মেয়ে এসে হসপিটালে নিয়ে যায়। সেখান থেকে জেলা হাসপাতাল, তারপরে জিবি হাসপাতালে নিয়ে এসছে। এই সমস্ত ঘটনাটা করেছে এই পরিকল্পিতভাবে বাদল শীল জেলা পরিষদের দক্ষিণ ত্রিপুরা 4 নম্বর আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন ওই এলাকাতেই দাঁড়াবে সে। তাই এই নির্বাচনে বিজেপি পরাজিত হবে, জনবিচ্ছিন্ন হয়ে গেছে। এই পরাজয় আটকানোর জন্যে যে মুখ্যমন্ত্রী বলেছে 100% আসনেই জিততে হবে, কি করে জিতবে? মানুষ তো তাদের সঙ্গে নাই। ভোটে দাঁড়াতে পারলে বামফ্রন্ট সিপিআইএম এর পঞ্চায়েত দখল হবে, পঞ্চায়েত সমিতি দখল হবে, জেলা পরিষদে নির্বাচিত হবে। এই কারণেই এই ভয়ঙ্কর আক্রমণ, গণতন্ত্রের উপর আক্রমণ। তার ফলেই এই বাদল শীলের খুন আমরা তীব্রভাবে বিরোধিতা করছি। এই ঘটনা নিয়ে আগামীকাল সারা রাজ্যব্যাপী ধর্মঘট ডাকা হয়েছে, সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এই ঘটনার প্রতিবাদে গোটা রাজ্যের মানুষ যেন প্রতিবাদী হয়, গণতন্ত্র পুনরুদ্ধারে এগিয়ে আসে, সে আহ্বান আমরা রাখছি। আচ্ছা, আমরা স্যার, আপনি যে কথাটা বললেন যে গতকালকে এত কিছু হয়ে যাওয়ার পরও পুলিশ প্রশাসনের তরফ থেকে কোনো ধরনের ভূমিকা গ্রহণ করতে দেখা যায়নি, সেই জায়গায় দাঁড়িয়ে বাদল শীলকে যে নৃশংসভাবে খুন করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে কি আপনারা কোনো ধরনের মামলা করবেন, বা সেই জায়গায় পুলিশ প্রশাসন অবশ্যই, হ্যাঁ, কতটা অবশ্যই তদন্ত করবে সে বিষয়ে কি ভাবছেন? তারা তো বরাবরই সব, পুলিশ তো তাদের পুতুল হয়ে গেছে না। এই সরকার পুলিশকে পুতুলের মতো ব্যবহার করছে। সরকার যা বলছে তাই করছে, মেরুদণ্ডহীন হয়ে গেছে। তারপরও আমরা আইনের আশ্রয় নেব। আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি, আমরা সমস্ত জায়গাতে এই আইনি পথে যাব, মামলা করব, এফআইআর করব, তাদের পরিবারের তরফ থেকেও করবে। এই কাজ আমরা করব। আমরা যদি এখানে না পাই, প্রয়োজনে এই কোর্টে গিয়েও
আইনের আশ্রয় আমরা নেব, আইনি লড়াই আমরা করব। ঠিক আছে স্যার।